হে গাইজ, আমি শিবনাথ আবারও চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য। চলো বন্ধুরা, আজকে আমরা আমাদের হরর ভূতের এপিসোডটি শুরু করি। রাত গভীর হলে রেল লাইনগুলো অনেক সময় ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে যায়। ট্রেনের শব্দ থেমে গেলে শুধু শোনা যায় বাতাসের হাহাকার, আর সেই সঙ্গে ভেসে আসে অদৃশ্য কারো উপস্থিতি। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক বাস্তব জায়গার গল্প। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছোট্ট একটি রেলওয়ে স্টেশন, যার নাম ছিল বেগুনকোদর। আশা করি এই স্টেশনের ব্যাপারে সকলেই জানো বা শুনেছ, একটু একটা ধারণা আছে। এই স্টেশনের নাম শুনে আজও অনেকের শরীরে কাঁটা দেয়, কারণ একসময় এখানে রাতের বেলায় কেউ দাঁড়াতে চাইতো না। ট্রেনের ড্রাইভার বলেন, তারা ট্রাকের ধারে দেখতে পেতেন একজন সাদা শাড়ি পরা মহিলা, আর গ্রামবাসীরা বলেন ওই মহিলাকে দেখলে অমঙ্গল নেমে আসতো। কিন্তু এটা কি সত্যিই ভূতের কাজ, নাকি মানুষের মনের তৈরি ভয়? আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব বেগুনকোদরের অন্ধকারে লুকিয়ে থাকা আসল রহস্য। 1960-এর দশকে পুরুলিয়া এই ছোট্ট গ্রামে তৈরি হলো একটি রেলওয়ে স্টেশন, যার নাম দেওয়া হয়েছিল বেগুনকোদর রেলওয়ে স্টেশন। গ্রামের মানুষ তখন খুবই খুশি, কারণ দীর্ঘদিন ধরে তারা স্বপ্ন দেখছিল একদিন রেলপথে সংযুক্ত হবে বাইরের জগতের সঙ্গে। দিনের বেলা ট্রেন আসতো, যাত্রী নামতো, গ্রামের মানুষজন যেত বাজার করতে, পড়াশোনার জন্য ছেলেমেয়েরা যেত শহরে। সবকিছু চলছিল স্বাভাবিকভাবেই, কিন্তু রাতে এই স্টেশনে যে একবার অন্যরকম রূপ নিত। চারপাশ অন্ধকার, লণ্ঠনের ম্লান আলো, আর মাঝে মাঝে শোনা যেত কুকুরের হাহাকার, মানে কুকুরের ডাক। যাত্রীরা বলতেন রাতে বেগুনকোদরে খুব অদ্ভুত নিস্তব্ধ, মনে হতো কেউ যেন কোথাও লুকিয়ে আছে, অদৃশ্য থেকে দেখছে তাদের। কিন্তু 1967 সালে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যা রাতারাতি বদলে দিল এই স্টেশনের চেহারা। বাতাসে শো শো শব্দ। হঠাৎ সেই রাতে স্টেশন মাস্টার, প্রায় মধ্যরাতে, প্ল্যাটফর্ম ফাঁকা, শুধু বাতাস বইছে। হঠাৎই তিনি লক্ষ্য করলেন যে ট্রাকের ধারে দাঁড়িয়ে আছেন একজন সাদা শাড়ি পরা মহিলা। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো যাত্রী পথ হারিয়েছে। তিনি আলো ফেলে দেখতে চাইলেন, কিন্তু মহিলা মুখ যেন ঝাপসা। কিছুটা দূরে গিয়ে ডাকতে দেখা গেল তিনি নেই, অদৃশ্য হয়ে গেছেন এক মুহূর্তের মধ্যে। পরের দিন সকালের গ্রামের লোকেরা শুনল ভয়ঙ্কর খবর। স্টেশন মাস্টার এবং তার পরিবার অস্বাভাবিক অবস্থায়, মৃত্যু অবস্থায় পাওয়া গেল। কে বলে এটি আত্মহত্যা, কে বলে দুর্ঘটনা। কিন্তু গ্রামের মানুষ এক কথায় ঘোষণা করল এটা ওই সাদা শাড়ি পরা মহিলার কাজ। এরপর থেকে বেগুনকোদর স্টেশন পেলে তার নতুন নাম, ভৌতিক রেলওয়ে স্টেশন। স্টেশন মাস্টার এবং তার পরিবার মৃত্যুর পর গ্রামের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল। মানুষ বলতো রাত নামলে ওই সাদা শাড়ি পরা মহিলাকে ট্রাকের ধারে দেখা যায়। একজন ট্রেন চালক বর্ণনা করেছিলেন, আমি রাত্রে ট্রেন চালাচ্ছিলাম, হঠাৎ সামনে এক সাদা ছায়া দাঁড়িয়ে পড়ল। আমি ব্রেক কষতে দেখি ট্রাকের একেবারে ফাঁকা, ট্রাক একেবারে ফাঁকা। কিন্তু আমি স্পষ্ট বুঝলাম সেখানে কেউ দাঁড়িয়ে ছিল। এমন অভিজ্ঞতা শুধু একজনের নয়, অনেকেই বলেছে। ট্রেন থেমে গেলে হঠাৎ ভেসে আসে অদ্ভুত আওয়াজ, যেন কেউ কাঁদছে, কেউ ফিস ফিস করছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মনে হতো অদৃশ্য চোখ যেন
তাকিয়ে আছে তাদের দিকে। গ্রাম এক বৃদ্ধ বলছিলেন, আমার বাবা একদিন রাতে এখানে নামতে হঠাৎ তিনি দেখলেন প্ল্যাটফর্মে একজন মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে যেতেই বুঝলেন একটি মানুষ নয়, তার চোখ যেন শূন্য, মুখ ফ্যাকাশে। এইসব ঘটনার পর কর্মীরা রাতে শিফট করতে অস্বীকার করতে লাগলো। লোকেরা বলল, যদি কেউ রাতের বেলায় এখানে কাজ না করে তারাও অমঙ্গল হবে। একসময় রেলওয়ে কর্তৃপক্ষ বুঝলো কর্মীদের দিয়ে এখানে কাজ করানো সম্ভব নয়। দিনের বেলা স্টেশন চালু থাকলেও রাতের বেলায় কার্যরত অচল হয়ে গেল স্টেশন। ট্রেন থামতো না, যাত্রী নামতো না, কেউ সাহস করে কাজেও যেত না। বছরের পর বছর ধরে বেগুনকোদর স্টেশন এই পরিত্যক্ত ভৌতিক জায়গায় পরিণত হতো। গ্রামের মানুষরা দূর থেকে স্টেশনকে এড়িয়ে চলতো, কেউ কাছে যেতে চাইতো না, যেন এই জায়গা অদৃশ্য কোনো অভিশাপ মধ্যে পড়বে। এইভাবে বেগুনকোদর স্টেশন হয়ে ওঠে ভারতের অন্যতম রহস্যময় এবং ভৌতিক রেলওয়ে স্টেশন। একটি জায়গা যেখানে দিনের আলোতেই সাধারণ মানুষ ভিড়, কিন্তু রাত নামলেই নেমে আসে অদ্ভুত এক নিস্তব্ধতা, যেন অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে অজানা শক্তি। বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটি এখানেই শেষ করলাম। এটি যদি ভালো লাগে একটি লাইক এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।